আওয়ামী লীগকে জিয়াউর রহমান পুনর্জীবন দান করলেন। বাকশাল থেকে আলাদা করে আওয়ামী লীগ নামক একটি দলকে রাজনীতি করার অধিকার দিলেন জিয়াউর রহমান। এটাই হল ইতিহাস। যারা জন্মদাতাকে স্বীকার করে না তাদেরকে মানুষ বলা যায় না। ওদের তো শেখ মুজিবের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল, জিয়াউর রহমান বাক স্বাধীনতা পেয়েছে। শেখ মুজিবের আমলে ভোটের অধিকার কে নিয়েছিল, জিয়াউর রহমান ভোটের অধিকার ফিরিয়ে দেন। গ্রামগঞ্জে ঘুরে মানুষের সব সমস্যা চিহ্নিত করে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। কৃষকের সমস্যার সমাধান করেছেন, আমাদের বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের ব্যবস্থা করেছেন। জিয়াউর রহমান সর্বপ্রথম পল্লী বিদ্যুৎ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে মানুষের সে বিদ্যুৎ পাচ্ছেন। কত বড় দূরদর্শী নেতা ছিলেন জিয়াউর রহমান। আমাদের ছেলেরা সৌদি আরব, মিডল ইস্টে, মালয়েশিয়া, পৃথিবীর যেখানেই আজকে যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এইটাই সর্বপ্রথম জিয়াউর রহমান সৌদি আরবের সাথে শুরু করলেন। তারপর মিডল ইস্টের বিভিন্ন দেশে এই আমাদের ছেলেদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করেছেন জিয়াউর রহমান। আমাদের লক্ষ লক্ষ মেয়েরা ঢাকায় গার্মেন্টসের কাজ করে। এই গার্মেন্ট শিল্পের উদ্যোক্তা আবিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭৭ সালে সর্বপ্রথম এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির সূত্রপাত। আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং আমাদের যে বৈদেশিক আমাদের শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, এই দুইটার উপর আমাদের দেশ টিকে আছে। কত বড় দূরদর্শী ছিলেন জিয়াউর রহমান। শেখ মুজিবের মাথায় আসেনি, আর কারোর মাথায় এটা আসেনি। জিয়াউর রহমান যখন নিজের বাংলাদেশের অর্থনৈতিক স্বাবলম্বী করেছেন, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন, চাউল রপ্তানি করেছে, সেই সময় চিনি রপ্তানি করেছে। এখন আমরা চিনি বিদেশ থেকে কিনতে পাই, আর জিয়াউর রহমানের সময় চিনি রপ্তানি করা হয়েছে। এটাই হল জিয়াউর রহমানের সফল। আন্তর্জাতিক ক্ষেত্রে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেছেন। ইরাক ইরানের যুদ্ধের সময় ভাই ভাইয়ের মিল করার দায়িত্ব করেছিল ওয়াইটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যখন বিশ্ব নেতৃত্বে প্রতিষ্ঠা করছেন জিয়াউর রহমান, তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে।